আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুরুতে একটি দৃষ্টান্ত স্বরূপ একটি গল্প শোনাতে চাই। একটি প্রজাপতির বাচ্চা হচ্ছে, বাচ্চাটা বের হতে অনেক কষ্ট হচ্ছে দেখে একজন ব্যক্তি গিয়ে সে বাচ্চাটাকে মায়ের পেট থেকে টেনে বের করেছে। লোকটা চিন্তা করলো যে তার কষ্ট হচ্ছে, তাকে আমি ধরে বের করে দিই। প্রজাপতির সেই বাচ্চা বের হয়েছে সত্য, কিন্তু সেই বাচ্চাটি বিকলাঙ্গ হয়েছে। এই গল্প থেকে আমি মনে করি আমাদের একটা শিক্ষা আছে। দেশের আমরা শীর্ষস্থানীয় অবস্থানে পৌঁছানোর জন্য বা নেতৃত্ব দেওয়ার মতো স্থানে পৌঁছার জন্য আমরা প্রায় সময় দেখেছি অনেক ইসলামপন্থীরা অন্যদের আঁচলের নিচে যেতে চায় বা অন্যদের মাধ্যমে পৌঁছাতে চায়। এতে করে যেটা হয়, হয়তোবা কিছু দূর অগ্রসর হয়, কিছুটা এগিয়ে দেয়, কিন্তু আসলে আমাদেরকে মূলত বিকলাঙ্গ বানিয়ে দেয়। আমরা যখনই ঐক্যের কথা আসে তখন আমাদের কিছু ভুল বুঝাবুঝি হয়। সেটা হলো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের রেজাল কবির আবরার ভাই বা আমাদের শামসুদ্দো আশরাফি ভাই ঢাকা যে প্রোগ্রামগুলোতে আমরা মাঝে মাঝে যাই, তো আমরা দেখি যে আমাদের সাথে আদর্শগত মিলে না বা আকীদাগত বা মানহাজগত ভাবে একটু ভিন্নতা আছে। তো তাদের সাথে আমাদের কোনো ছবি দেখলেই আপনারা নিচে কমেন্ট করে দেন, ও আচ্ছা এটাই, তাহলে তো শেষ, আকীদা নষ্ট হয়ে গেছে। তার মানে আমাদের ধারণা হচ্ছে যে আমাদের আদর্শ বা আমাদের আকীদার বাইরে কারোর সাথে কথা বলা যাবে না, কারো প্রোগ্রামে যাওয়া যাবে না, কারো সাথে বসা যাবে না। কেনই আমাদের এই মাইন্ড তৈরি হয়েছে, এটা আমি আমার মতে মনে করি যে ঐক্যের যেই পন্থাগুলো আছে এগুলো আমরা হয়তো সকলে আমাদের ধারণা বা আমাদের জানার বোধহয় একটু কমতি আছে। ঐক্য এক নাম্বার হবে আকীদার ভিত্তিতে। আপনার আকীদার সাথে যাদের আকীদার মিল আছে তাদের সাথে আপনার একটা আন্তরিক ঐক্য থাকবে নিঃসন্দেহে। দ্বিতীয়ত, আকীদার মিল নেই কিন্তু ইসলামপন্থীদের ঐক্য, এই যে এখানে ইসলামপন্থীদের ঐক্য, যার কারণে আকীদার ভিন্নতা থাকার সত্ত্বেও অনেকে এখানে এসেছেন। এখানে কিন্তু আকীদা আর আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সকলের চাওয়া এক, এদেরকে বলে ইসলামপন্থী। তাদের ভিত্তিতে ঐক্য, তার মানে আকীদার ভিত্তিতে ঐক্য, ইসলামের ভিত্তিতে ঐক্য। নাম্বার 2 হচ্ছে জাতির স্বার্থে ঐক্য। সেটা আমরা এই দেশের, ধরেন আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যেই কোন মানুষ যেই কোনো বিপদে পড়ুক, সে মুসলিম হোক অমুসলিম হোক, তাকে রক্ষার জন্য, তার স্বার্থ উদ্ধারের জন্য আমরা ঐক্যবদ্ধ হব। এটা হচ্ছে সে আমাদের আকীদার হোক বা ভিন্ন আকীদার হোক। যেমন আপনারা সূরা রুম পড়লে, তাফসীর পড়লে আপনারা পাবেন গলিবাতির রুম। এটা বিস্তারিত আমি আরেকটি আলোচনা আমাদের ঢাকার প্রোগ্রামে রেজাল্ট আমরা ভাই যে সহজে প্রোগ্রামটা ছিল সেখানে আমরা আলোচনা করেছি। চতুর্থ হলো দেশের স্বার্থে ঐক্য। তার মানে আমাদের দেশের বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে, আমাদের এই দেশ রক্ষার জন্য আপনার আকীদার আমার আকীদার ভিন্নতা থাকতে পারে, আপনার মানহাজের আমার মানহাজের ভিন্নতা থাকতে পারে, আপনার টুপির আমার টুপির ভিন্নতা থাকতে পারে, আপনার ধর্মের আমার ধর্মের ভিন্নতা থাকতে পারে, তবে দেশ রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আমাদের সব ক্ষেত্রে সব পয়েন্ট ঠিক করে আপনি তারপরে এক ঐক্যবদ্ধ হবেন, এটা ভাই কখনো সম্ভব নয়। ওয়াল্লাহি বলছি, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আজ আপনি আমি খুব ভালো লাগছে, আরে মামলা হয়েছে তো রেজাল করে আব্বার ভাই বিরুদ্ধে হয়েছে। যে আপনি হয়তো চিন্তা করছেন, যেন আমাদের একজন ভাই বললেন যে আমরা এই গ্রাম থেকে, এই বিভাগ থেকে, এই সামান্য জেলা থেকে কথা বললে কি হবে, হবে না, এই গ্যারান্টি আপনাকে কি দিয়েছে? একেবারে সিম্পল একটা কথা বলি, চরমনার পীর সাহেব হুজুর, আমি যতটুকু জানি, আমি পুরো জীবনী ওনার জানি না, যতটুকু জানি উনি বরিশাল বা চরমনাইতে বড় হয়েছেন, তাই না? আচ্ছা, সেখানে সেই গ্রাম কোথায়, মানে বলা যায় ঢাকার একবার আউটসাইড না, নদী দিয়ে এক সময় পার হওয়া লাগতো, সেই জায়গায় বসে তিনি চিন্তা চেতনা করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন। সেই লোকটার একটা কথা, সে যে দলই করুক না কেন, দেশের যে অবস্থানেই থাকুক না কেন, তার প্রত্যেকটা শব্দকে চিন্তা করতে হয়, তার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করতে হয়, ঠিক কিনা? কাজে আজ আপনি কথা বললে আপনার কথা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি আযান, তুমি ঘোষণা দাও হজের। আরে আমি এখানে ঘোষণা দিলে কি হবে? আরে ঘোষণা দেয়া তোমার দায়িত্ব, পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? কাজেই প্রিয় ভাইয়ার আমার, বলতে চাচ্ছিলাম যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমার তো কিছু হয় নাই। শুনুন, ভালো করে লিখে রাখুন, ইসলাম বিদ্বেষী যারা, তারা যখন ইসলামের উপর, ইসলামপন্থীদের উপরে হামলা করবে, তারা টুপির ডিজাইন দেখবে না, তারা জামার ডিজাইন দেখবে না, তারা মানহাজ আর আকীদা দেখবে না, তারা দেখবে শুধু ইসলাম আছে কিনা। যেখানে ইসলাম পাবে সেখানেই তারা কচুকাটা করবে।
এখনো যদি আমাদের সজাগ দৃষ্টি ফিরে না আসে, কবে ফিরে আসবে? সময় খুব কম। আমি আমার ওস্তাদ সমতুল্য ওলামা ইকরামের সামনে একটু উচ্চ আওয়াজে কথা বলে ফেলেছি, এই জন্য আমি অনুরোধ ক্ষমা প্রার্থী। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের ভাইয়েরা আছেন, মোহতারাম ওস্তাদ উলামা ইকরাম, ওস্তাদুল উলামা ইকরাম আছেন, তাদের কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।